দেখো, আজকে যে প্রবলেমটা দেওয়া ছিল সেটা একটা এসএসসি সিজিএল 2024 সালের কোশ্চেন। প্রবলেমটাতে কি আছে দেখো, প্রবলেমটা একটা ট্রিগনোমেট্রি থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? ট্রিগনোমেট্রি থেকে। কোথাকার প্রবলেমটা ট্রিগনোমেট্রি। তো প্রবলেমটা করতে গেলে ট্রিগনোমেট্রির আমাদের কিছু ফর্মুলা জানতে হবে প্রবলেমটাকে ইজি করার জন্য। যে ফর্মুলাটা হলো মানে যে ফর্মুলাগুলো জানতে হবে, সেই ফর্মুলাগুলো দেখো কি কি জানতে হবে। প্রথমে একদম একটা বেসিক ফর্মুলা জানতে হবে, যেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই বেসিক ফর্মুলাটা আমাদেরকে জানতে হবে। এটা একদম ট্রিগনোমেট্রির বেসিক ফর্মুলা। আর একটা কি ফর্মুলা জানতে হবে আমাদেরকে, যেটা হয়তো একটু হায়ার লেভেলের ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? সাইন অফ টু থিটাকে আমরা এখানে আমরা দেখেছি, মানে আমরা সাধারণত 10 ক্লাসে ট্রিগনোমেট্রি করার সময় কি দেখেছি, যে সাইন থিটা থাকে। সাইন মানে এই থিটাটাই দেখেছি আমরা, সাধারণত টু থিটা দেখিনি। আমরা ট্রিগনোমেট্রি ক্লাস 10 পর্যন্ত ট্রিগনোমেট্রি করার সময় সাইন টু থিটা দেখেনি। এবার যারা যারা ক্লাস 11-এ ট্রিগনোমেট্রি করেছো, কোথাকার ট্রিগনোমেট্রি? ক্লাস 11। ক্লাস 11-এ যদি ট্রিগনোমেট্রি করেছো, তাহলে এই ফর্মুলাটা তোমরা করে থাকবে সচরাচর। এই ফর্মুলাটাকে কি বলা হয়? কোথায় পাবে এই ফর্মুলাটা? মাল্টিপল অ্যাঙ্গেলসে পাবে। ট্রিগনোমেট্রি যেখানে মাল্টিপল অ্যাঙ্গেলস আছে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে তোমরা এই ফর্মুলাটা পেয়ে যাবে। তো দেখো, এই ফর্মুলাটা সিম্পল একটা ফর্মুলা, যেটা আমাদেরকে মনে রাখলে অঙ্কটা তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু আমাদের সিজিএল এর, দেখো মেন সিজিএল এর এটা 2024 সালের প্রিলিমিনারি কোশ্চেন, মানে প্রিলিতে এসেছিল। তাহলে যেহেতু প্রিলিতে এসেছিল, তাহলে কি এই প্রবলেমটা আমাদেরকে করতে হবে। যেহেতু প্রিলির কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন। ইজি কোশ্চেন কি করে? জাস্ট আমাদেরকে ফর্মুলা জানতে হবে, ফর্মুলা জানলে আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো। তো কি করে করবো দেখো, সাইন টু থিটার ফর্মুলা কি? সাইন টু থিটার ফর্মুলা হয় টু সাইন থিটা কস থিটা। মানে এটাকে আমি টি এর আকারে লিখেছি, তার জন্য লিখলাম কি, টু সাইন টি কস টি। আর এটাকেও যদি টি এর ফর্মে রিপ্লেস করে নিই, তাহলে কি লিখবো আমি? টু থিটার জায়গায় জাস্ট টি পুট করে দেবো। কি পুট করবো? টি পুট করে দেবো। তাহলে কি লিখবো এখানে আমি? সাইন টি কস টি। কি লিখবো? সাইন টি, এই সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি ইকুয়ালস টু 1। তাহলে এই দুটো ফর্মুলা আমাদের দরকার। এই পুরো প্রবলেমটা করতে আমি দেখো এই নিচে লিখে নিচ্ছি। এখানে দেখো একটা কালিটা চেঞ্জ করে লিখে নিচ্ছি আমি, যে ফর্মুলাগুলো আমাদের দরকার। যে সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি, কস স্কোয়ার টি ইকুয়ালস টু 1। আবার আরেকটা কি, আরেকটা ফর্মুলা টু, সরি, সাইন টু টির একটা ফর্মুলা আছে। যে ফর্মুলাটা হলো টু সাইন টি কস টি। কি ফর্মুলাটা আমার? সাইন টু টির ফর্মুলাটা কি? টু সাইন টি কস টি। এবার দেখো অঙ্কটা আমরা কিভাবে সলভ করি। দেখো এবার ইজি হয়ে গেছে অঙ্কটা, জাস্ট ইজি হয়ে গেছে। একটা আমাদেরকে অ্যালজেব্রার জাস্ট একটা ফর্মুলা লাগবে। এই ফর্মুলাটা সবাই জানো, এই ফর্মুলাটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা সবাই জানো নিশ্চয়ই। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কি? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাটা কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা আমার, এই এই এগুলো তো বেসিক ফর্মুলা, এগুলো আমাদের না জানলে আমরা অঙ্ক করতে পারবো না। যেহেতু এটা অ্যালজেব্রার পোর্শন, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো ঠিক আছে, এগুলো আমি ইরেজ করছি। দেখো এবার আমরা কি করে ম্যাথটা সলভ করবো। এবার আমরা অঙ্কতে আসছি। কি দেওয়া আছে দেখো, দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা আমার দেওয়া আছে। এই এক্সপ্রেশনটার কি বার করতে হবে আমাকে? ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কি করে আমরা ভ্যালুটা বার করি। দেখো এখানে দেওয়া আছে কত, ওয়ান মাইনাস সাইন টু টি। কত দেওয়া আছে? ওয়ান মাইনাস সাইন টু টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন টু টি। কত দেওয়া আছে? ওয়ান প্লাস সাইন
ওয়ান মাইনাস সাইন টু টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন টু টি ইন্টু কত দেওয়া আছে কস টি প্লাস সাইন টি ইন্টু এই ডিভাইডেড বাই কস টি মাইনাস কত দেওয়া আছে সাইন টি। এখানে কত দেওয়া আছে কস টি মাইনাস সাইন টি। এবার কি করে পাবো দেখো, দেখো এখানে সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি সমান কত দেওয়া আছে আমার ওয়ান দেওয়া আছে। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো কত দেওয়া আছে সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি সমান কত দেওয়া আছে ওয়ান। তাহলে ওয়ানের জায়গায় আমি এই সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টিটা রিপ্লেস করে দেবো। কি করব রিপ্লেস করে দেবো, কি করে দেবো রিপ্লেস করে দেবো। রিপ্লেস করে দাও কত আছে সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি মাইনাস, এবার সাইন টু টি সমান কত দেওয়া আছে দেখো টু সাইন টি কস টি, টু সাইন টি কস টি ডিভাইডেড বাই সিমিলারলি পুট করে দাও এখানে ওয়ান মানে কত পুট করবে সাইন স্কোয়ার টি প্লাস কস স্কোয়ার টি মাইনাস, এবার দেখো এখানে নিচে কত আছে প্লাস দেওয়া আছে প্লাস টু সাইন টি কস টি। বাঁ সাইডেরটা মানে এই ডান সাইডেরটা সরি ডান সাইডে যেটা আছে এই জিনিসটা আমার হুবহু লিখে দাও, যেটা আছে সেটা থাকতে দাও, মানে যা আছে থাকতে দাও, এর কোনো কাজ করার দরকার নেই। কস টি মাইনাস সাইন টি লিখে দিলাম। এবার লিখে দেওয়ার পর কি হলো, এইবার এই জিনিসটাকে আমি একটু সাজাবো। এই জিনিসটাকে কেমন কেমন কি জন্য সাজাবো, এইটাকে দেখে আমি সাজাবো। ধরে নাও আমি কস টিটাকে ধরলাম এস এ কস স্কোয়ার টিটাকে ধরলাম কি এ স্কোয়ার, তাহলে লিখলাম কস স্কোয়ার টিটাকে আগে লিখলাম, তারপরে কত লিখলাম মাইনাস টু, দেখো মাল্টিপ্লিকেশনে এ বি লিখা যা আর বি এ লেখা একই ব্যাপার, কারণ মাল্টিপ্লিকেশনটা কি হয় কমিউটেটিভ প্রপার্টিকে স্যাটিসফাই করে, যেহেতু আমরা রিয়েল লাইনের উপর কাজ করছি তার জন্য। তাহলে এইটা আমি লিখতে পারি কত টু কস টি ইন্টু সাইন টি প্লাস সাইন স্কোয়ার টি লিখলাম। লিখার পর এটাকে ডিভাইডেড কত করলাম সাইন স্কোয়ার টি নিচেরটাকেও সাজালাম কস স্কোয়ার টি মাইনাস টু এই প্লাস হয়ে যাবে এখানে কস টি সাইন টি প্লাস সাইন স্কোয়ার টি, এখানে ইনটুটা যেটা আছে সেম জিনিস লিখে দাও কস টি প্লাস সাইন টি ডিভাইডেড বাই কস অফ টি মাইনাস সাইন অফ টি লিখে দিলাম অ্যাজ ইট ইজ লিখে ফেললাম। এবার দেখো কস স্কোয়ার টিটাকে এ ধরে নাও, তাহলে কত হলো কস টিটাকে এ ধরে নাও, সরি কস স্কোয়ার টিটাকে নয় কস টিটাকে এ ধরো, তাহলে কত হলো এ স্কোয়ার মাইনাস আর সাইন টিটাকে বি ধরে নাও, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা চলে এলো দেখো। আর নিচেরটা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার চলে এলো। তাহলে এই জিনিসটাকে লিখতে পারো কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে কি কস টি মাইনাস সাইন টি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত লিখতে পারো, এটাকে লিখতে পারো কত কস টি মাইনাস এই প্লাস নিচেরটা প্লাস হয়ে যাবে মাইনাস সাইন এই প্লাস সাইন টি তার হোল স্কোয়ার, আর এইদিকে যেটা আছে সেটা লিখো কত আছে কস টি প্লাস সাইন টি ডিভাইডেড বাই কত আছে কস টি মাইনাস সাইন টি কত আছে কস টি মাইনাস সাইন টি হয়ে গেল। এবার দেখো কি করবে, এবার দেখো এইখানে কত আছে কস স্কোয়ার টি এই কস টি প্লাস সাইন স্কোয়ার টিটার স্কোয়ার আছে, তাহলে এখানে দুটো টার্ম এই দুটো টার্ম মাল্টিপ্লাই আছে, এখানে একটা টার্ম মাল্টিপ্লাই আছে, তাহলে এখানে একটা টার্ম কি হবে কেটে যাবে, আর এখানেও দুটো টার্ম মাল্টিপ্লাই আছে এইখানে একটা টার্ম মাল্টিপ্লাই আছে, তাহলে একটা টার্ম কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে কত কত পড়ে থাকবে কত আমার। এইবার দেখো আমি একটু এটাকে জুম করছি, মানে একটু ছোট করছি, পুরো ব্যাপারটাকে আমি একটু ছোট করি যাতে এইখানটার মধ্যেই আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। দাঁড়াও। হুম, নাহলে আমি আর একটা নেক্সট পেজ নিয়ে নিচ্ছি।
তাহলে আগের লাইনে আগের পেজে আমার কত ছিল, এটা ছিল আমার। তাহলে নেক্সট আমার কি এলো, তাহলে ইকুয়ালস টু কি এলো, কস টি মাইনাস সাইন টি ডিভাইডেড বাই কস টি প্লাস সাইন, এটা এলো। দেখো সিম্পলিফাই হয়ে গেছে, সিম্পলিফাই হয়ে গেছে, কিন্তু দেখো আমি যদি অপশন চেক করি তাহলে দেখো অপশনে আমার এটা নেই। অপশনে কি দিয়ে দেওয়া আছে, দেখো প্রত্যেকটা অপশন কিন্তু আমার দেওয়া আছে ট্যান দিয়ে। কি দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা অপশন আমার দেওয়া আছে ট্যান দিয়ে, মানে ট্যানের ফাংশন আকারে লিখেছি, কিন্তু আমি সিম্পলিফিকেশন করে কি পেয়েছি, কসের ফাংশন আকারে পেয়েছি। প্রত্যেকটা কি পেয়েছি, কসের ফাংশন আকারে পেয়েছি। তাহলে পুরো জিনিসটাকে আমাকে ট্যান নিয়ে আসতে হবে। তাহলে ট্যান থিটা সমান কত, আমরা জানি কি ট্যান থিটা সমান কত? দেখো আমরা জানি কি, যে ট্যান থিটা বা ট্যান অফ টি সমান কি, সাইন টি ডিভাইডেড বাই কস টি। ট্যান টি সমান কি, সাইন টি ডিভাইডেড বাই কস টি। তাহলে দেখো এইটাকে যদি সাইন টি ডিভাইডেড বাই কস টি নিয়ে আসতে হয়, তাহলে উপর নিচে কি করবে, কস টি দিয়ে ডিভাইড করে দাও পুরো জিনিসটাকে। তাহলে কস টি দিয়ে ডিভাইড করো, কস টি মাইনাস সাইন টি ডিভাইডেড বাই কি করলে, পুরোটাকে কস টি দিয়ে ডিভাইড করে দিলে। তারপরে কি এলো, নিচেরটাকে যদি তুমি উপরের টার্মটাকেও কস টি দিয়ে ডিভাইড করো, তাহলে নিচের টার্মটাকেও কস টি দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে করে দাও কস টি দিয়ে ডিভাইড। তাহলে কস টি প্লাস সাইন টি ডিভাইডেড বাই কি হলো, কস টি। এইবার এ মাইনাস বি বাই এ সি, তাহলে তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি টার্মকে ভাগ করতে পারো, বা এ মানে এটাকে লিখতে পারো এ বাই সি মাইনাস বি বাই সি, এটা লিখতে পারো। তাহলে সিমিলার জিনিস এখান থেকে করে ফেলো, যে কি লিখছো, এ বাই সি বি বাই সিটা লিখে ফেলো। মানে এটাকে কি লিখতে পারবে এবার, এটাকে লিখতে পারবে, এটাকে কি লিখতে পারবে, এবার এখানে এলাম আমি, এটাকে লিখতে পারে কস টি ডিভাইডেড বাই কস টি মাইনাস কি লিখতে পারবে, সাইন টি ডিভাইডেড বাই কস টি ডিভাইডেড বাই কি লিখতে পারবে, আবার এটাকে লিখতে পারে কস টি ডিভাইডেড বাই কস টি প্লাস কি লিখতে পারে, সাইন টি ডিভাইডেড বাই কস টি, কি লিখতে পারে, কস টি। এবার দেখো কস টি ডিভাইড করে দিলে কত হবে, ওয়ান চলে আসবে। তাহলে ওয়ান মাইনাস সাইন টি ডিভাইডেড বাই কস টি করলে কত আসবে, ট্যান টি। তাহলে ওয়ান মাইনাস ট্যান টি ডিভাইডেড বাই, এখানে কস টি ক্যান্সেল আউট হয়ে গেল, কেটে গেল, এখানে তাহলে কত চলে এলো, ওয়ান প্লাস এই সাইন টি ডিভাইডেড বাই কস টি করলে কত আসবে, ট্যান। দেখো এইবার তোমার পুরো সিম্পলিফিকেশনটা কি হলো, ট্যান এর ফর্মে চলে এলো, ওয়ান মাইনাস ট্যান টি ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান টি। এবার দেখো কি দেওয়া ছিল এখানে, অ্যান্সারে কি মিলেছে, দেখো হ্যাঁ, দেখো অ্যান্সারে প্রত্যেকটা অ্যান্সার দেখো টেনের ফর্মে দেওয়া আছে। তাহলে দেখো এই অ্যান্সারটা টেনের ফর্মে দেওয়া থাকলে ওয়ান মাইনাস টু টোয়েন্টি বাই ওয়ান প্লাস টু টোয়েন্টি, এই অ্যান্সারটা আমাদের আসেনি। এখানে বি এ কি অপশন দেওয়া আছে, ওয়ান প্লাস টু টোয়েন্টি বাই ওয়ান মাইনাস টু টোয়েন্টি, এটাও আসেনি। সি নাম্বারে কি দেওয়া আছে, ওয়ান মাইনাস টেনটি ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেনটি, এটা আমাদের এসেছে সি এর অপশনটা। তাহলে ডি এর অপশনটা অটোমেটিক ক্যান্সেল আউট হয়ে যাবে, যেহেতু এটা আমার কি এমসিকিউ টাইপের কোশ্চেন। দেখো প্রবলেমটা সলভ হয়ে গেল। এরকম প্রত্যেকদিন যদি তোমরা প্র্যাকটিস করতে চাও, মানে প্রত্যেকদিন একটা 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 করে যদি প্রবলেম প্র্যাকটিস করতে চাও, তাহলে দেখবে এই আমাদের ইউটিউব চ্যানেলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে। কি আছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে। প্রত্যেকদিন কি করি, আমরা সেখানে একটা করে প্রবলেম পাঠিয়ে দিই, সেই বিভিন্ন টাইপের প্রবলেম, সেটা সিজিএল এ আসতে পারে, ইউপিএসসি সিটসেটে আসতে পারে, সেটা কিসে আসে, ডাব্লিউবিসিএস এ আসতে পারে, বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা প্রত্যেকদিন একটা করে দিতে থাকি। সেই কোশ্চেন গুলোকে কি হয়, দেওয়ার পর সেই কোশ্চেনটা আমরা কি করি, প্রত্যেকদিন চ্যানেলে 6টা 6:30 নাগাদ করে আমরা আপলোড করে দিই। যদি তোমরা করতে না পারো, সেখানে একটা পোল দেওয়া থাকে, পোলে তুমি অ্যান্সারটা দিলে, তোমার অ্যান্সারটা ঠিক হলো কিনা তুমি দেখলে, হলো ঠিক হবে কিনা কখন জানতে পারবে, তার জন্য তোমাকে একটু সলিউশনটা দেখে নিতে হবে। এই জন্যই ম্যাথস উইথ সুমিত স্যার বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে গেলেই পেয়ে যাবে পুরো ভিডিওটা। সেখানে অনেক ভিডিও আছে দেখবে, সেখানে অনেক আমাদের এই এসএসসি সিজিএল মানে কম্পিটিটিভ এর জন্য আমাদের অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, হেল্পফুল হবে আশা করি। ঠিক আছে, চলো।